বর্তমানে ট্রেন্ডিং একটা বিষয় হচ্ছে বোতলবন্দি সমুদ্র সৈকত। তবে আমি বা কেন পিছিয়ে থাকবো এই সমুদ্র সৈকত থেকে, তাই আমিও বানিয়ে ফেললাম বোতলবন্দি সমুদ্র সৈকত। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তাসলিমা ফ্রম তাসলিমাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। বর্তমানে ট্রেনিং একটা বিষয় হচ্ছে বোতলবন্দি সমুদ্র সৈকত। তো রিসেন্টলি আমার আব্বু সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিল, তার কাছে আমরা বায়না করি আমাদের জন্য সমুদ্র সৈকতে কিছু পানি, বালু আর কিছু শামুক নিয়ে আসার জন্য। তারপরে এই সমুদ্র সৈকত বানানোর জন্য আমি সর্বপ্রথমে নিয়ে নিই একটি কাচের বয়মের মধ্যে পানি ঢালার পরে বালু ঢালার কাজটা আমি শুরু করেছি। বালু ঢালতে তো অনেক বেশি ভালো লাগতেছিল, বাট ঢালার পরে দেখতেছি পানিটা অনেক বেশি ঘোলা হয়ে গিয়েছে। এই পানিটা পরিষ্কার করার জন্য আমাকে একদিন অপেক্ষা করতে হয়েছিল। একদিন পরে ঠিক একই সময় আমি আবারও ছাদে চলে যাই, তারপরে সেটাকে বাকি শামুক দেওয়ার যে কাজটা বাকি ছিল সেটা সম্পূর্ণ করি। আপনারা যারা ভিডিওটা প্রথমে দেখেছেন তাদের কাছে তো ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে, বাট এই ভিডিওটার জন্য আমাকে প্রায় 2 দিন কষ্ট করতে হয়েছে। টাটকা রোদের মধ্যে আমি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা শুট করেছি, কেননা ভিডিওটার মধ্যে অনেক পরিমাণ ভুল ছিল। প্রথমত আমাদের পানি দেওয়ার পরে বালু দেওয়ার যে শুটগুলো ছিল সেগুলো অনেক ভুল হয়েছে। আমি প্রায় 2 বার করে বয়মে দিয়েছি, যেটা হচ্ছে অফ ক্যামেরায় বললেই চলে। তো যেটাই হোক, ভিডিওটা অ্যাট লাস্ট সুন্দর মতো শুট করতে পেরেছি, সেটাই অনেক। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।